হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো তোমাদের সঙ্গে আমি একটা রিলস ভিডিও শেয়ার করেছিলাম যে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। তো এখন আমরা দুই বোন মিলে যাচ্ছি একটু বাইরে, বেবি দুইটাকে আম্মুর কাছে রেখে আসছি। আর আমরা যাচ্ছি একটা শোরুমে যাব, কিছু টুকিটাকি কাজ করব। সবচেয়ে বড় কথা, দুই বোন একটু ঘোরাফেরা করব, এই আর কি। তো বাইরে যাওয়ার পর আমরা একটা যে বেবিদের যে সাইকেল বা গাড়ি যেগুলো থাকে না, ওগুলা কিনবো। এর জন্য আমরা একটু বাইরে গেছিলাম। তো আম্মু যেহেতু ওদেরকে গিফট করবে, তো আমি ভাবলাম যে আমি একটু আগে দেখে আসি, কারণ ওদের নিয়ে গেলে ওদের যেটা পছন্দ হবে আমার ওইটাই দিতে হবে। তো আমি একে একে সবগুলা গাড়ি দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে দেখতে আসলে। তো গাড়িগুলো আসলে খুব সবগুলাই সুন্দর ছিল। আর শোরুমটা অনেক বড় ছিল, যার কারণে এখানে কালেকশনগুলো খুব বেশি ছিল। তো আমি এগুলা সব দেখতেছিলাম একে একে কোনটা ভালো লাগে। বাইকটাইকগুলো অনেক বেশি ভারী, এগুলা এখন ওরা পারবে না। তো আমি যে ছোট সাইকেলগুলা, 3 চাক্কার যে রিক্সাগুলা থাকে, এগুলাই দেখতেছিলাম বেশি, কারণ ওগুলা অনেক ভারী। আমি হাত দিয়ে দেখছি যে এগুলা করা যায় না। তো সবটার মধ্যে মোটামুটি ভালো ভালো জিনিসই ছিল। তো আমার এই কালারটা খুব ভালো লাগছে, পার্পল কালার। তো এরপর আমরা দুই বোন মিলে এগুলা সব কিছু দেখে ঠিক করতেছিলাম যে কোনটা নিব। তারপর আমরা শোরুম থেকে বের হয়ে আমাদের এখানে একটা নতুন মার্কেট হচ্ছে, শপিং মল, যেখানে 11 তলা বিল্ডিং হবে। তো এটা আমি দেখতেছিলাম যে শুনছি, জাস্ট তাই দেখতে গেছি, নিজের এলাকায় একটা এত বড় শপিং মল হবে। এর জন্য দেখে আসলাম যে শপিং মলটা কেমন লাগে। এখনও কমপ্লিট হয় নাই, কিছু কিছু দোকান ওপেন করছে, সম্পূর্ণ এটা কমপ্লিট হয় নাই। তো দেখতে ভালোই লাগতেছিল, আসলে নিজের এলাকায় এত সুন্দর একটা জিনিস হবে, ভালোই লাগতেছিল। তো পরের দিন আমরা রেডি টেডি হয়ে আমি, আমার বোন, আমার আম্মু আর আমার 2 মেয়ে, আমরা এই 5 জন মিলে চলে গেছি। তো আমি আমার বাচ্চাদের কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছিলাম না। আর এরপরে আমরা কি করেছি, আর ওগুলার কোনো কিছুর ভিডিও নেওয়া হয় নাই। তো বাসায় আসার পর ওরা স্বপ্ন থেকে, টেস্টির থেকে কী নিয়েছে, এগুলো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে মনি আর ময়না থাকলে ওদের আর কোনো কিছু লাগে না। তো যাই হোক, ওরা এগুলো সব নিয়ে আসছিল। এরপর তারা এই যে 2টা সাইকেল নিয়েছে। এটা নেওয়ার পর যে এখানে বসছে, এখান থেকে কোনোভাবেই তারা উঠবে না, সারাক্ষণ এটা নিয়ে থাকবে। তারা খুবই খুশি, যেহেতু নিজেদের পছন্দে তারা কিনতে পারছে। তো তারা খুবই খুশি এই 2টার পেয়ে। আর যারা প্লিজ আমার পেজটাকে ফলো দাও নাই, আমার পেজটাকে ফলো দিয়ে দিবা, ফারজানা আফরোজ ব্লগ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। আর প্লিজ ইগনোর মাই ভয়েস, আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি আসলে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার গলার মধ্যে কী সমস্যা। সবসময় গরমে মানে খুবই খারাপ, বাজে অবস্থা আমার গলার। তো ভয়েসটা খুবই বাজে আসছে হয়তোবা। আমি কয়েকদিন থেকে ভিডিওটা করে রাখছি, কিন্তু ভয়েস দেওয়ার জন্য আসলে আপলোড করতে পারতেছি না। এটা ছিল ফাতিমা ফাতিহার বার্থডে গিফট, ওর ময়না ওদেরকে কিনে দিয়েছে। তো ওরা খুবই মজা পাচ্ছে, আমারও দেখতে খুব ভালো লাগছে আসলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার বাচ্চা দুইটার জন্য অবশ্যই অবশ্যই অনেক দোয়া করবা, ওদের যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। আর যারা প্লিজ আমার ভিডিওটা দেখবা, তারা প্লিজ একটু শেয়ার দিয়ে দিবা, আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবা, সুন্দর সুন্দর কমেন্টস করবা, তাহলেই আসলে ভালো লাগবে। তো এটাই ছিল আমার এটা ছোট্ট ব্লগ, কী আর বলবো। তো আমি এর মধ্যে ওদেরকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা করতেছিলাম, বলতেছিলাম, কিন্তু তারা দুজন আসবে না তো আসবে নাই। যাই হোক, তারা এতই খুশি যে তারা এখন কোনো কিছুই করবে না, খাওয়া দাওয়া বন্ধ করে এখন শুধু সারাক্ষণ এই সাইকেল নিয়েই থাকবে। তো খুব জোর করার পর নিচে আসছে এই কেকটা খাওয়ার জন্য। যাই হোক, তাও সম্পূর্ণ শেষ করে নেই, অল্প একটু খেয়েছে, তারপর তারা সাইকেলের কাছেই যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। আসসালামু আলাইকুম। বেশি বেশি ফলো করো, আর
প্লিজ আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমার পেজটাকে ফলো দিয়ে রেখো। বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।